মাননীয় প্রধানমন্ত্রী, আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাদের নির্বাচনী ইস্তেহারে প্রতিবন্ধীদের জন্য অনেক কিছুই করার অঙ্গীকার করা হয়েছে। প্রতিবন্ধী মানুষের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা, যোগাযোগ সহজ করা এবং তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। বিভিন্ন সময় পত্রিকার মাধ্যমে প্রতিবন্ধীদের প্রতি আপনার একটা সহানুভূতির কথা জেনেছি, তাই সাহস করে আজ কলম ধরেছি নিজের তিক্ত কিছু অভিজ্ঞতা আপনাকে জানাবো বলে। ছোটবেলা থেকেই আমি মাসকুলার ডিস্ট্রফি নামের এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত, যা নিরাময়যোগ্য নয়। বেশি দূর পড়ালেখা করার সুযোগ হয়নি। স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম না বলে সবাই যেন কেমন করে তাকিয়ে থাকতো। অথচ বাইরের দেশগুলোর পরিবেশটাই এমন, সুস্থ সুন্দরভাবে বাঁচার জন্যে কিংবা প্রতিবন্ধীদের ভবিষ্যৎ মজবুত করার লক্ষ্যে প্রতিবন্ধীদের পরিবার এবং সেখানকার মানুষেরা অনেক বেশি সচেতন। যেমন সিঙ্গাপুর মাসকুলার ডিস্ট্রফি অ্যাসোসিয়েশনের ম্যানেজার পদে কর্মরত সেলিনা রো ছোটবেলা থেকেই একই রোগে আক্রান্ত, অথচ ইলেকট্রিক হুইল চেয়ারে বসে সংসার ও কর্মস্থল স্বাভাবিকভাবেই চালিয়ে নিচ্ছেন তিনি। 30 বছর বয়সী কম্পিউটার ইঞ্জিনিয়ার হ্যারির অবস্থা আরো করুণ। কখনো তাদের ছেলে সুস্থ হয়ে উঠবে না জেনেও মা বাবা ধৈর্যহারা না হয়ে প্রতি পদে পদে নানাভাবে তাকে উৎসাহ জুগিয়েছে। আর আমার জীবনটা কেটেছে 4 দেয়ালের আবদ্ধ ঘরে, বিছানা আর চেয়ার, এই নিয়েই আমার ছোট্ট ভুবন। সারাদিন টিভির রিমোট চেপে চ্যানেল ঘোরানো বা বই। এরই মধ্যে আমার ছোট বোনেরও একই রোগ ধরা পড়লো। চোখের সামনে দেখতে পেলাম তার জীবনে চলার পথে সবগুলো দরজা বন্ধ হয়ে যাচ্ছে একে একে। আমার অসহনীয় যন্ত্রণাময় জীবনের প্রতিচ্ছবি তার চেহারায় ভেসে উঠতে দেখে মনটা বিদ্রোহী হয়ে উঠতে লাগলো। আমার মাকে প্রাণপণ বোঝাতে চেষ্টা করে যাচ্ছে যাতে আমার মতো তার লেখাপড়া বন্ধ হয়ে না যায়। আমার মাও চেষ্টা করতে চান, কিন্তু আবার বলে ওঠেন খুব বেশি হলে এসএসসি পর্যন্ত হয়তো পড়াতে পারবো, ততদিনে ওর শরীরের অবস্থা আরো খারাপ হবে। সবার সামনে দিয়ে ওকে কোলে করে আনা নেওয়া ইত্যাদি ইত্যাদি হাজারো সমস্যা। পড়ালেখা চালিয়ে নিতে গিয়ে স্কুলে এবং আসা যাওয়ার পথে সবারই তাকিয়ে থাকাকে কেন্দ্র করে সংকোচ বোধ করে আমার বোন। মানুষের বিভিন্ন বাজে মন্তব্য তাকে কাঁদায়, ভাবায়, যে অনেক বছর আগে আমাকেও সহ্য করতে হয়েছে। আমার বর্তমান শারীরিক অবস্থা প্রচন্ড খারাপ, তবুও আপনাকে জানাবার ভীষণ রকম তাগিদ থেকেই শরীরের উপর জোর খাটিয়ে লিখতে বসেছি। শুধু আমিই নই, বাংলাদেশে বর্তমানে 1.5 কোটি প্রতিবন্ধী আছে, আর এই সংখ্যা গড়ে 2.5 লক্ষ করে প্রতি বছর বাড়ছে, এবং তারাও একই পরিবেশে বেড়ে উঠছে। আমি মনে করি বাইরের দেশগুলোর সেই পরিবেশ আমাদের দেশেও গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি জনগণের ভালো মন্দ দেখার কঠিন দায়িত্ব নিয়েছেন। আপনি আমার মায়ের মতনই, তাই আপনার কাছে আমার কিছু প্রশ্ন। আমি যদি আপনার মেয়ে হতাম, সমাজের চোখ থেকে আমাকে এভাবে আড়াল করে রাখতে পারতেন? আপনিই বলুন। আমার সুস্থ ভাইয়েরা যদি পড়ালেখা করে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে পারে, আমাদের কি অপরাধ? আমাদের দেশেই কেন প্রতিবন্ধী মানুষের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ? জীবনের শুরুতেই তাদের জন্য সবকিছুতেই কেন হয়ে যায় না? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ, বিনোদন কেন্দ্র, আত্মীয় স্বজনের বিয়ে, আচার অনুষ্ঠান, সবকিছুতেই তাদের প্রবেশ নিষিদ্ধ। ধীরে ধীরে এই সমাজের হয়েও যেন অবিচ্ছিন্ন একটা অংশ হয়ে পড়ে তারা। কেন? টিভিতে প্রায় এইডস সচেতনমূলক প্রচুর বিজ্ঞাপন দেখি। এইডস নিয়ে এত প্রচার। প্রতিবন্ধীদের জন্য কি এভাবেই আমাদের শক্তিশালী গণমাধ্যমগুলোতে নাটক, বিজ্ঞাপনের মাধ্যমে এমন কিছু প্রচার করা যায় না, যা দেখে শুনে আমাদের দেশের প্রতিটি মানুষই ভাবতে বাধ্য হতেন তাদের ঘরেও একজন প্রতিবন্ধী থাকতে পারত? আর যদি বা থাকতো, তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত, কেমন করে কথা বলা উচিত? আমরাও পারি পড়ালেখা করে আর 10 জন সুস্থ ছেলে মেয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে। এটুকু যদি দেশের সাধারণ মানুষ অনুভব করতে পারে এবং সচেতন হয়ে ওঠে,
তাতেই হয়তো প্রতিবন্ধীরা স্বাভাবিক জীবনযাপনের প্রয়োজনীয় পরিবেশটুকু পাবে। তাই আপনার কাছে আমার আকুল আবেদন, আমাদের জন্য এমন কিছু করুন যাতে আমার মতো প্রতিবন্ধীরা আবারও স্বপ্ন দেখার সাহস অর্জন করে, কিছু একটা অবলম্বন করে বাঁচার সুযোগ পায়। আপনার ভালো এবং সুস্থতাই কাম্য। বঙ্গবন্ধুর সোনার বাংলার সমৃদ্ধি কামনায়, সাবরিনা সুলতানা, চট্টগ্রাম।